হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 10 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন, তার সিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, ফার্স্ট সেন্টেন্সটা কী রয়েছে আয়ের দাগে, দ্য বয় ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড when he saw that, তাহলে বাক্যটাকে সম্পূর্ণ করবার জন্য কি লিখব, দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, অর্থাৎ ছেলেটি হতাশ হয়েছিল যখন সে দেখেছিল ঘাস কাটার লোকটি এখনও হতবাক। এরপর টু আইতে দেখো, টু আইতে কী বলেছে, দ্য ফার্মার ওয়াজ, বাক্যটাকে সম্পূর্ণ করবার জন্য কি লিখব, প্লাউইং হিজ ফিল্ড, অর্থাৎ কৃষক তার ক্ষেত কর্ষণ করছিল। এরপর থ্রি আইয়ের সেন্টেন্সটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, দ্য ফার্মার ফেইল্ড টু, তাহলে বাক্যটাকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব, অ্যান্সার দ্য কোশ্চেন অফ দ্য লিটল বয়, অর্থাৎ কৃষক ব্যর্থ হয়েছিল ওই ছোট্ট ছেলেটির প্রশ্নের উত্তর দিতে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর অ্যান্সার্স, অর্থাৎ সঠিক বিবৃতির জন্য ট্রু এবং ভুল বিবৃতির জন্য ফলস লেখো এবং তোমার উত্তরের সপক্ষে সহযোগী বাক্য প্রদান করো। দেখো, আয়ের দাগে কী বলেছে, দ্য ফার্মার আন্ডারস্টুড দ্য কোশ্চেন অফ দ্য লিটল বয়, অর্থাৎ কৃষক ওই ছোট্ট ছেলেটির প্রশ্ন বুঝতে পেরেছিল। এই স্টেটমেন্টটা ফলস। সাপোর্টিং সেন্টেন্স কি লিখব, দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন, অর্থাৎ কৃষকও ছেলেটির প্রশ্ন বুঝতে পারেনি। এরপর টু এর স্টেটমেন্টটিকে দেখো, কি বলেছে, দ্য বয় রিমাইন্ডস অফ এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড, অর্থাৎ ছেলেটি এমন একজনের কথা মনে করিয়ে দেয় যে সে তার সন্তানকে হারিয়েছে। এই স্টেটমেন্টটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স কী লিখবো, দেখো, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড। এরপর আমরা চলে আসবো শিয়ের দাগে। দেখো, শিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেখো, শিয়ের আইতে বলেছে ট্রাভেলার্স, ট্রাভেলার্স কথার অর্থ হচ্ছে ভ্রমণকারী, ট্রাভেলার্স থেকে হবে ওয়েফেরার্স, অর্থাৎ পথিক। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশানে। দেখো, দুইয়ের দিকে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো, কি বলেছে, মোস্ট পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোরিজ, তাহলে হবে কি, মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, অর্থাৎ বেশিরভাগ মানুষই রহস্যের গল্প পছন্দ করে। দে ফাইন্ড এক্সট্রা প্লেজার ড্যাশ ট্রাইং ড্যাশ সলভ দ্য মিস্ট্রি অ্যালং ড্যাশ দ্য ইনভেস্টিগেটর, তাহলে কি হবে, দে ফাইন্ড এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, অর্থাৎ তারা তদন্তকারীর সাথে অতিরিক্ত চেষ্টার সাথে রহস্য সমাধানের আনন্দ খুঁজে পায়। এরপরে চলে আসবো আমরা তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, ডু এস ডিরেক্টেড। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, রাজু আঙ্কেল ড্যাশ জাস্ট ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ক্লোজ দ্য শপ। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ সঠিক ভার্ব ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে কি লিখব, রাজু আঙ্কেল হ্যাজ জাস্ট ক্লোজড দ্য শপ। এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, উই ড্যাশ হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মডেল, অর্থাৎ উপযুক্ত মডেল বসাতে বলেছে শূন্যস্থানে। তাহলে কি লিখব, উই শুড হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে বলেছে, দে উইল ভিজিট ড্যাশ হাউস নেক্সট মান্থ। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটি উপযুক্ত অ্যাডজেক্টিভ বসাতে। তাহলে কি হবে, দে উইল ভিজিট আওয়ার হাউস নেক্সট মান্থ। কেমন? এরপরে চলে আসবো আমরা রাইটিং সেকশনে। দেখো, চারিদিকে কী বলেছো, রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হার টু গ্র্যান্ট ইউ এ লিভ অফ অ্যাবসেন্স। দেখো, খুবই সোজা টপিক। টু দ্য হেডমিস্ট্রেস, আমি একটা স্কুলের নাম লিখেছি, দীঘা বিদ্যাভবন, দীঘা, পূর্ব মেদিনীপুর। সাবজেক্ট মেনশন করবে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। রেসপেক্টেড ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আমি একটা নাম লিখেছি, তোমরা যে যার নিজের নাম লিখবে। রমা সেন, এ স্টুডেন্ট অফ ক্লাস 8 সেকশন এ ওয়াজ অ্যাবসেন্ট ফর 3 days। এবারে তোমরা একটা ডেট মেনশন করে দেবে, ফ্রম February 21 to 23।
2024 due to fever. I have attached my doctor's prescription along with this letter for your convenience. So, it would be really kind of you if you grant me a leave of absence. এবারে নিচের বাম দিকে লিখবে থ্যাঙ্কিং ইউ, এবারে ডান দিকে লিখবে ইয়োর্স ফেথফুলি নিজের নাম। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 10 ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের শিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। এছাড়া তোমাদের কোনো পার্টিকুলার পেজের যদি রাইটিং স্কিল প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।